এইখানে আমরা এই যে ভিডিও ওয়াটারমার্ক ওয়াটারমার্ক কেন, যেন আমাদের এই ভিডিওটা ডাউনলোড করে কেউ ইউজ করতে না পারে, সেজন্য আমরা একটা ওয়াটারমার্ক ইউজ করব। আমরা লেখার মধ্যে ওয়াটারমার্ক ইউজ করি, ছবিতে ইউজ করি, ঠিক সেরকম ভিডিওতেও ইউজ করতে পারি। ওয়াটারমার্কটা সাধারণত আমরা যে কোনো একটা লেখা, ইমেজ অথবা লোগো দিয়ে দিতে পারি। তা আমরা এখানে আমাদের যে লোগোটা আছে, যেটা আমরা লোগো হিসেবে ইউজ করছি, সেটাও ইউজ করতে পারি, অথবা আমরা আমার ইমেজটাও ইউজ করতে পারি। ইমেজ ইউজ করব না, আমি লোগোটাই ইউজ করব। এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভিডিওর মধ্যে দেখা যাবে। এখন এই যে ওয়াটারমার্কটা দিলাম, ওয়াটারমার্কটা কোথায় আসবে? এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, এন্টার ভিডিও। অর্থাৎ আমি হচ্ছে এটা ভিডিওর একদম শেষে আসবে, অথবা পুরো ভিডিওতে থাকবে, অথবা আমি কাস্টম করে দিতে পারবো। আমি এটা এন্টার ভিডিও দিব, তাহলে কি হবে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর প্রত্যেকটা অংশেই থাকবে। আচ্ছা দেখেন, আপনার পছন্দ না হলে আপনি দিবেন না, কিন্তু হাউ টু ইউজ ইট আমি সেটাই শিখাচ্ছি আপনাকে। পরে কোনো কারণে দিতে হলো, তখন বলবেন ম্যাডাম তো শিখায় নাই। কর্নারেই থাকবে এটা। দেখেন এই যে এখন আমি কি করব? পাবলিশ করে দিব। না, শেষ। থ্যাংক ইউ। এটা আমরা কি সেট করলাম? প্রোফাইলটা। কেউ দিছে নাকি? এই যে গো টু চ্যানেল, চ্যানেলে গেলে আমি এখন এই সেটিংসটা দেখতে পারবো। ভিউ চ্যানেলে যাই। এই যে এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে লোগো। এই যে যে ডেসক্রিপশনগুলো লিখলাম সেগুলো এখানে শো হচ্ছে। এই যে ইউটিউব চ্যানেল দিয়েছি আর একটা, সেটাও এখানে চলে আসছে। অর্থাৎ আপনি এই চ্যানেল থেকে আবার আমার আর একটা চ্যানেল, যদি ওয়েবসাইট থাকতো ওয়েবসাইটের লিঙ্ক দিতাম। অর্থাৎ ইউটিউব থেকে তাহলে আমি কোথায় ট্রাফিক নিয়ে যেতাম? ওয়েবসাইটে। এখন আমি এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ট্রাফিক নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাই, যাওয়ার পরে এখন আরও কিছু কাজ আছে। এটা তো প্রোফাইল গেলাম, হোম ট্যাবে এসে দেখি কি কি আছে আমাদের। শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স, এটা অন করে দিব। এই যে এটা হচ্ছে আমার ভিডিও গেছে, এইটাতে শর্ট ভিডিও আসবে, লাইভ স্ট্রিম করলে এগুলোতে আসবে। হ্যাঁ, প্লে লিস্ট তৈরি করছি। প্লে লিস্টটা কি? হ্যাঁ, ওই যে আমরা যেমন বিভিন্ন ফোল্ডার তৈরি করে ফাইলগুলো আলাদা আলাদা করে করে ফোল্ডারের মধ্যে রাখি, ঠিক সেরকম প্লেলিস্ট হচ্ছে ইউটিউবের একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে মনে করেন আমি এই যে আমাদের এইখানে কি কি আছে, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। র্যাঙ্কিং, এই যে ইনসাইট বলি না, ইনসাইট আমরা এই ওয়ার্ডটা কিন্তু বারবার পাই, তাই না? সোশ্যাল মিডিয়াতে ইনসাইট। ইনসাইট কি? এই যে এখন আমি ইনসাইট দেখতেছি, অর্থাৎ এই যে আমার এই চ্যানেলটা, এই চ্যানেলটায় কি হয়েছে? 2 দিন 23 ঘন্টা আগের ভিডিও। এটা ভিউ হয়েছে কত? 18। র্যাঙ্কিং বাই ভিউ, অর্থাৎ ভিউ এর ক্ষেত্রে র্যাঙ্কিং হয়েছে হচ্ছে 10-এর মধ্যে 6। তারপরে হচ্ছে ইমপ্রেশন,
ক্লিক থ্রো রেট, ওই যে কালকের পরীক্ষায় আসছিল সিটিআর, এটা আপনারা লাইক করছেন কয়টা? লাইক মাত্র দুইটা। দুইটা লাইক করলে হবে? আমার ভিডিও কি এতই খারাপ? তাহলে কই সেই লাইকগুলো? প্রত্যেকটা ভিডিওতে 50-60টা করে লাইক থাকতে হবে। কমন, এগুলো ফরজ কাজ আপনাদের। তারপরে এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আমার ভিডিওটা কতক্ষণের? 1 মিনিট হওয়ার কথা না? ভিডিওটা যদি 15 মিনিটের হয় তাহলে মনে করেন ভিউ হয়েছে কতটা? 18টা। তাহলে 15 মিনিটের ভিডিও ভিউ হয়েছে 18 বার। আর এই যে এই ক্যালকুলেশনটা করে অ্যাভারেজ ভিউ হচ্ছে 1. হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাভারেজ ভিউ। তাহলে কি করতে হবে? ভিউ আরও বাড়াতে হবে। তারপরে যে অ্যানালাইসিস, ভিডিও অ্যানালাইসিস, যদি আমরা ভিডিও অ্যানালাইসিসে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো। আর এই যে এটা হচ্ছে আমার পাবলিশ ভিডিও। হ্যাঁ, এখানে যতগুলো ভিডিও করছি সব আমি একসাথে দেখতে পারবো। এটা হচ্ছে চ্যানেল অ্যানালাইটিক্স। এটা হচ্ছে আমার হ্যাঁ দেখেন এই যে ড্যাশবোর্ডে আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? আবার এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন, দেখেন এখানে দুইটার মধ্যে একটা আসছে, কি আসছে? কমিউনিটি গাইডলাইন্স রিমুভাল। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপের একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, কিন্তু ওই ফর্মে আপনাদের জিমেল অ্যাড্রেস এবং ইয়ে ছিল, ওই যে ফোন নাম্বার ছিল, যেটা হচ্ছে ইউটিউব পলিসির বাইরে। হ্যাঁ, যার জন্য আমাকে কি করেছিল? আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। সেটা বলছে যে আমি যদি এটা না মানি তাহলে আপিল করতে। কিন্তু আমি দেখেছি যে তারা যেটাকে আমার ইস্যু ধরেছে সেটা সত্যি। আমি আপনাদের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা ভিডিওতে দেখাচ্ছিলাম, এজন্য আমি আর আপিল করিনি। পোস্ট হওয়ার পরে তারা চেক করে দেখছে যে এই ভিডিওর মধ্যে হচ্ছে পাবলিকের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে, যেটা হচ্ছে উচিত না। এই জন্য এটা অফ করা, রিমুভ করে দিয়েছে, ওরাই আমাকে রিমুভ করে দিয়েছে। তো এটা গেল হচ্ছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন, দুইবার দিয়েছি, দুইবারই এমন হয়েছে। তারপরে হচ্ছে এই যে অ্যাচিভমেন্ট, কি কি অ্যাচিভমেন্ট আমি অর্জন করেছি? 47টা সাবস্ক্রাইবার। জেনারেল গ্রোথটা দেখেন, আমার 24 তারিখে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, এই জন্য এই পর্যন্ত কি চ্যানেল ক্রিয়েট করে আর কোনো কিছু করা হয়নি। 5 তারিখ থেকে শুরু হয়েছে যে গ্রোথ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু গ্রোথ কোথায় যাচ্ছে? ওপরের দিকে যাচ্ছে, তাই না? অর্থাৎ এই যে সাবস্ক্রাইবার বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এই যে এখানে এসে 47টা হয়েছে আজকে 15 তারিখে। যত বাড়বে এটা উপরের দিকে উঠতে থাকবে। এটা দেখলাম আমরা হচ্ছে আমাদের চ্যানেলের ইয়ে। ভিউ কত হয়েছে? লাস্ট 28 ডেজে 487 ভিউ, টোটাল ভিউ 487। ওয়াচ টাইম 20 ঘন্টা, সাবস্ক্রাইবার 44+। তাহলে এই যে এগুলো দেখতেছি, এগুলোই হচ্ছে কি আমার ইনসাইট। টপ কন্টেন্ট কোনগুলো, অর্থাৎ খুব বেশি ভালো হয়েছে কোনগুলো, বেশি ভিউ হয়েছে সেটার ভিত্তিতেই কিন্তু বেশি ভালো বলবে, তাই না? লাইক হয়েছে বেশি বা কমেন্ট পড়েছে সেগুলোই কিন্তু টপে আসবে। তাহলে দেখেন এইটা আসছে কত পার্সেন্ট? 99 ভিউ। তারপরে এটা হচ্ছে 58 ভিউ। কোনটা কত পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা দেখাচ্ছে, এবং এগুলো হচ্ছে টপ কন্টেন্ট। অর্থাৎ যতগুলো ভিডিও আপলোড করেছি তার মধ্যে টপে আছে কোনটা? একদম একে আছে গুগল স্লাইডস পার্ট 1, এইটা আছে 1 নম্বরে। এই যে এইটা আবার প্রত্যেকটার কি আলাদা আলাদা ইমপ্রেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা দেখছি হচ্ছে আমরা অ্যানালাইটিক্স। তারপরে যে কন্টেন্টেও আমরা
প্রত্যেকটা বিষয় দেখতে পারবো। এই যে যতগুলো ভিডিও আমার আপলোড করা আছে সব এখানে দেখতে পারবো। এই যে এই দুইটা হচ্ছে আমার রিমুভ করা ভিডিওটা, যেটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। ওই যে ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছিল আপনাদের। তাহলে এই যে এইটা হচ্ছে ইনসাইট, দেখেন আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি কবে পাবলিশ করা হয়েছে, কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এটা পাবলিক নাকি প্রাইভেট, ভিউ কতটা, কমেন্ট কতটা, লাইক কতটা। এই যে 6টা লাইক, 3টা লাইক, 4টা লাইক, 3টা, 4টা, 5টা, 10টা লাইক একটাতেও নাই। এই যে দুটাতে তো লাইক, ও এই দুটা তো রিমুভ করা। এই যে একটা লাইক সর্বনিম্ন, কে এরকম গরিব? তারপর এইখানে যে আরো অপশনগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। কপিরাইটে কি কি আছে এই রুলসগুলো দেখব। আর্ন করতে হলে আমাদের কি কি লাগবে সেগুলো দেখব। কাস্টমাইজেশনের জন্য আমাদের কি লাগছে এগুলো তো আমরা সব কিছু ঠিকঠাক মতো দেখব, দেখে পুরো চ্যানেলটা রেডি করে নিয়ে আসবো, ঠিক আছে? আর এই যে অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরি থেকে আমরা এই যে এইগুলো যদি ডাউনলোড করে নেই তাহলে কি হবে? ইউটিউব কপিরাইট ধরবে না। বুঝতে পেরেছি? এই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আমরা অডিও ডাউনলোড করে ইউজ করি তাহলে ইউটিউব সেটাকে কপিরাইট ধরবে না। তাহলে তো ধরবেই না। ঠিক আছে, নেক্সট দিন আমরা দেখব যে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। চ্যানেলটা আমরা দেখি। এই যে প্লেলিস্ট, এই যে প্লেলিস্টে গেলে প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা থাকবে, ওটা হচ্ছে দেখা যাবে। আর সব ভিডিওগুলো আসবে এখানে। না না, কাস্টমাইজ করতে হয়, ওইটা ভিডিও আপলোড করার সময় অপশন আসে। আচ্ছা, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে?